ইসলামপন্থী যতগুলো দল আছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সব মাহফিলগুলোতে ভূমিকায় এই কথাগুলো এই জন্য বলি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, সমস্ত ইসলামপন্থী হকপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বিপদ আমাদের উপরে এমন আসবে। হাসিনা যেমন 14 বছর আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালাইছে, তার চাইতে ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসতে পারে, ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছি তো আমরা? কেউ কারো বিরুদ্ধে ফতুয়াবাজি আপাতত বন্ধ রাখি, ফতুয়াবাজি না করি। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ফতুয়াবাজি করেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আল্লাহর কসম, পকেটের টাকা খরচ করি ইসলামী আন্দোলন করি, দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, ঠিক কিনা? ইসলামী আন্দোলন করি আল্লাহর জান্নাতে থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। সবাই ঐক্যবদ্ধ থাকুন, কেউ কারো বিরুদ্ধে ফেসবুক শরীফে আমরা কেউ জিহাদ না করি। কোন ইসলামী আদর্শের বিরুদ্ধে, কোন ইসলামপন্থীদের বিরুদ্ধে আমরা কোনো কথা না বলি। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে যে যা পরে পড়ুক, এক টুপি লম্বা টুপি খাটো টুপিরই দেখতে পারে না, খাটো টুপি লম্বা টুপিরই দেখতে পারে না, আছে না নাই? এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সহ্য করতে পারে না। ইসলামটাকে আমরা যেভাবে ডিভাইডেড করেছি, পৃথিবীতে এই রকমের আর কোন জাতি করে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দিল খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআন কারীম এমন একটি শ্রেষ্ঠ নিয়ামত, তাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করার পরে যত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ধন্য করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত উম্মতে মুসলিমাকে দেওয়া হয়েছে। আর সেই নিয়ামতের নাম হলো কোরআন। সেই নিয়ামতের নাম কি? কোরআন। এ কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথের দিশা দিয়েছেন। এ কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের ব্যবস্থা করেছেন। এ কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করেছেন এবং জান্নাতে প্রবেশের ব্যবস্থা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনের মাধ্যমেই করেছেন। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এ কোরআন যখন নাজিল হয় সেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসত, যেই যুগের মানুষেরা জীবিকা নির্বাহের যাদের মূল মাধ্যম ছিল লুটতারাস, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিয়ে সমাজকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। প্রথম আলিফ লাম রা এর অর্থ সম্পর্কে তাম পৃথিবীর অধিকাংশ মুফাসসিরে কেরাম তারা যে কথা লিখেছেন তা হলো এই আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এমনকি কোরআনে কারীমে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কিতাবের মাধ্যমে তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন
লিতুখরিজান নাস। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করা হয় নাই। এ কোরআন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, কোনো নির্ধারিত বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য কোরআন নয়। কোরআন এসেছে এই পৃথিবীর তামাম পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে, যারাই মানুষ তাদের জন্যই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এই কিতাব, এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্যে যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে চলমান সকল সংকট থেকে বের করে। কেমন সংকট, কেমন অন্ধকার! কোরআন যাকে জুলুমাত বলা হয়, মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবন মানুষের অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন কোরআন। বিশ্বনবী এই কোরআন নাজিলের পূর্বেও আমি দুইটা পয়েন্টে আপনাদের খেদমতে কথা বলব। মুকদ্দমায়, ভূমিকায় কোরআন কারীম সম্পর্কে কিছু কথা বলে, যেটা আমি সচরাচর বলে থাকি, এবং এই দাওয়াতই হলো আসল দাওয়াত। এরপরে আমি সরাসরি কোরআনের তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। যারা আমার আলোচনা শোনেন বা মোবাইলে দেখেন, আমি আমার আলোচনার জগতে এই 10 বছরে কোনো মাহফিলে ফালতু কথা বলে সময় নষ্ট আমি করি নাই। কারণ আমি চিন্তা করি 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময়, বা যতটুকু সময় আমি কথা বলি না কেন, এটা রেকর্ড হয়। শুধু দুনিয়ার ক্যামেরায় নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় রেকর্ড হয়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন এই রেকর্ড বের করা হবে, তখন সেই সময় যেন আমার কথা থেকে কৌতুক না বের হয়, আমার কথা থেকে যেন হাসি না বের হয়, আমার কথা থেকে যেন এমন কোনো কথা বের না হয় যে কথা দিয়ে আমার কোনো ফায়দা হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এখন তো ওয়াজ মাহফিল, এখন ওয়াজ মাহফিলের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, আপনি চিন্তা করতে পারবেন না। আপনাদের এই চকরিয়াতে প্রতিদিন গড়ে এই চকরিয়ার মতো উপজেলায় কত মাহফিল হয়, ঠিক কিনা? যে পরিমাণ ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, সেই পরিমাণ কি মানুষেরা হেদায়েত পায়? না পাওয়ার মূল কারণ হলো বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক বলি, কারো ভিতরেই ইখলাস পাওয়া যায়। বক্তা, আমি বক্তা, তাই বক্তাদের কথাটা আগে বলতে হয়। বক্তা সাহেবগণ ওয়াজের মাহফিলে ময়দানে আসার আগেই তাদের কন্ট্রাক্টকৃত টাকা আগে পাঠিয়ে দিতে হয়, ঠিক কিনা? নির্ধারিত বাজেট। আবার বাজেট কি, এক একজন 80,000, 90,000, 1 লাখ, 1,20,000, 30। আবার যারা একেবারে বড় আল্লামা হয়ে গেছেন, তাদের কথা তো বাদই দিলাম। তারা 1 লাখ দিলেও আবার আর একদিকে তাকায় যে টাকা এত কম কেন দিল, ঠিক কিনা? এমন আল্লামা আছে না? সেই আল্লামাদের এমন করুণ দশা, কি যে বলে নিজেও জানে না, জাতি তো জানিই না। কোরআনের সাথে যারা গোস্তাকি করে, গাদ্দারি করে, শুধু জালেম তো খালি হাসিনা একলা না, বাংলাদেশে জালেম এই আল্লামাদের মধ্যেও আছে, আছে না? নাই, অভাব নাই, অভাব নাই। হয়তো কারোটা প্রকাশমান আর কারোটা গোপন, প্রকাশ পায় না। ভাইরা আমার, গতকালকে না যে কোথায় এক মাহফিল কমিটির এক লোক, সভাপতি যিনি, তিনি স্টক করেছেন বক্তাদের টাকা তিনি আপনার ম্যানেজ করতে পারেন নাই বলে মাহফিল চলাকালীন অবস্থায় স্টক করেছেন। 15,000 টাকার ঘাটতি আছে। কত হাজার টাকার ঘাটতি? 15,000 টাকার। আমি গল্প নয়, আপনাদের এই চকরিয়ারই ঘটনা বলতেছি। এই চকরিয়ার কথা, গতকালকের ঘটনা, গতকালকের। এটাকে বলে আপনাদের চকরিয়ার ওই পাশে, হ্যাঁ, না, একটা জায়গার নাম আছে মানে খুবই কঠিন একটা নাম, যাই হোক, ওটা মনে হয় কোনাখালীর ভিতরে পড়েছে। কোনাখালী আছে না? হ্যাঁ, পুরুত্তাখালী।
এখানে মাহফিল কমিটির সভাপতি তিনি স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক করেছেন। তো জিজ্ঞেস করলাম কেন? ভাইরা আমার, যাই হোক, ওইদিকে গেলে অনেক লম্বা সময় লাগবে। এই জন্য বক্তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ইসলামী আন্দোলনের কথা বলে বলে ব্যবসা করেন, কিন্তু ইসলামী আন্দোলনের কোন বাস্তব কোন নেতার আদর্শ এরকম ছিল। আল্লামা সাইদির নাম ভাঙায় খায়, ৮০,০০০ না দিলে উনি আসে না, ১ লাখ না দিলে আসতে চায়। আপনি ভাই দিনের কাজ করবেন, দেওয়ার মালিককে। দুনিয়াতে তো টাকাটাই বড় না, দুনিয়াতে টাকাটাই বড় না। এই যে আমার এই এহসান ভাই এখানে আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন, কতবার যে ফোন দিয়েছেন যে হুজুর একটু অগ্রিম অন্তত গাড়ি ভাড়াটা পাঠাই দিই। কোনো মাহফিলে নয়, গতকালকে প্রোগ্রাম করেছে আপনাদের পাশে, ওই জায়গার নাম কি? হ্যাঁ, বড়মুড়িতে। তো কোন কমিটি বলতে পারবে না যে এই 10 বছরে নোমানী ভাইকে 5 পয়সা টাকা আগে অগ্রিম দিয়েছি। ইসলামী আন্দোলন করি, দিন কায়েমের আন্দোলন করি, জামাত ইসলামের রোকন। আমি চিন্তা করি, আমি যদি এই কাজ করি আমার কর্মীদের দশা কি হবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আগে বক্তাদেরকে ইখলাস অবলম্বন করতে হবে। ইখলাস বিহীন কোন কাজ রব্বে কারীম কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। কোনো আদেশ করা হয় নাই, কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, তামাম জগৎ জাহান সব খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। গোটা পৃথিবীতে যা কিছু দেখো, যা কিছু দেখতে পাও না, কত নিয়ামত আছে আপনি আমি দেখি না, আছে না নাই? কেউ বলতে পারবেন আজ পর্যন্ত বাতাসকে কেউ দেখেছেন? কেউ বলতে পারবেন আমরা যে আমাদের জীবনে প্রয়োজনীয় অনেক সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন অক্সিজেন, কেউ বলতে পারবেন অক্সিজেন দেখেছেন কেউ? ভাইরা আমার, এই পৃথিবীতে যত কিছু যত নিয়ামত আছে আল্লাহ বলেন সব তোমাদের জন্য। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে যা আছে সব তোমাদের, শুধুমাত্র তুমি কেবল আমার। সুবহানাল্লাহ বলবেন না? খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর সব কিছু, পৃথিবীর মধ্যে যা আছে সব তোমাদের। আইলি নাফাতিকুম, সব তোমাদের কল্যাণের জন্য বানাইছি, শুধুমাত্র তোমারে বানাইছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আল্লাহর জন্য বানাইছি, গোলামিটা করবা কার? আর আমি আল্লাহর যে গোলামি করবা, মনে রাখো গোলামির ভিতরে কোনো ধরনের কিন্তু চলবে না। গোলামি হবে নিরেটলি নির্ভেজাল ভাবে কার জন্য? এটাই আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাহলে বক্তাদের কথা বললাম, বাকি থাকে দ্বিতীয় নম্বর হলো আয়োজক কমিটি। বক্তাদের ইখলাসের কথা বললাম, 2 নম্বর আয়োজক কমিটি। আয়োজক কমিটি এমন চিন্তা করে কারে আনলে পরে জনসমুদ্র হবে, কারে আনলে পরে ভাইরাল বক্তা ছাড়া দাওয়াত দেওয়া যাবে। এই চট্টগ্রামের গতকালকে বলতেছিলাম, ওখানে না বলছিলাম কিনা মনে নাই আমার, একজন বড় আলেম আছেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের একজন ওস্তাদ, একজন টিচার আছেন, প্রফেসর ডক্টর নিজামউদ্দিন, নাম শুনেছেন? এত বড় আলেম এবং এত বড় তাকওয়া সম্পন্ন ব্যক্তি আমি আমার জীবনে খুব কম দেখেছি। কিন্তু তাকে লোকেরা বড় মাহফিলগুলো দাওয়াত দেয় না কেন? কারণ হুজুরে এখানকার কেমন কোন ভাষায় নিজেদের আঞ্চলিক ভাষায় ওয়াজ করবেন, লোক যদি না হয়। ভাইরা আমার, মাহফিল যারা করেন তাদের ভিতরে ইখলাস থাকতে হবে। ভালো আলেমদেরকে, এলেম আছে যার ভিতরে, তাদেরকে দাওয়াত দিতে হবে, ঠিক কি না? জনস্রোত আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হবে জনগণের হেদায়েত, ঠিক কি না?
আর এখন এইটা করতে যাইয়া 26 ইঞ্চি 24 ইঞ্চি 23 ইঞ্চি 36 ইঞ্চি। তারপরে সেদিন এক জায়গায় দেখলাম, আপনারা দেখবেন ফেসবুকে দেখলাম, মহিলার আওয়াজ করতেছে। তো নিজ দিয়া ছেলেরা লিখে দিয়েছে, কয় পুরুষদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা আছে। কথা বুঝেন না আপনারা? আমার ভাষা বুঝতে কষ্ট হয় ভাইরা আমার। এখন সেই জমানায় আমরা এসে পৌঁছেছি। আলেম না, কিছু মোটিভেশনাল কিছু কথা বলেন, মানুষকে এই করে আপনার, এটাকে আমি বলবো আবেগকে পুঁজি করে কথা বলেন। কিছুদিন হাই হ্যালো করেছেন, এখন বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল বড় বক্তা। আমি অনেকে বলতে পারেন যে আপনি কি হিংসা করেন? না রে ভাই, ময়দান তো অনেক প্রসারিত, হিংসার কোনো ব্যাপার নয়। আলেমের জায়গায় তুমি যে জাহেলকে বসায় দিয়েছো, এটাই কিয়ামতের আলামত, ঠিক কি না? ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। মিশকাতুল মাসাবিহের ভিতরে একটা হাদিস আছে, শেষ জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে টেনে হিসড়ে বের করার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠাইয়া নেবেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠাইয়া নেবেন কে? আল্লাহ তাআলা। যখন আলেম থাকবে না, তখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে। সেদিন এক ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনকে আপনার ধরলাম কক্সবাজারে, ঈদগাঁও বলে নাকি, ঈদগাঁওতে বিশাল বড় তরুণ বক্তা। জিজ্ঞেস করলাম লেখাপড়ার কি অবস্থা? কয় হুজুর দোয়া করবেন, আমি ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি। কোন ইয়ারে পড়ে? ফাজিল ফার্স্ট ইয়ারে। ফাজিলে তাফসির পড়ায়। ওই রকমের মানের কোনো কিতাব বা কোনো নির্ধারিত কোনো কিতাব আছে না? সিরিয়ালি। তো একটা ছেলে ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ে, ফাজিলও শেষ হয় নাই, সে ইন্টারন্যাশনাল মুফাসসির কেমনে? দ্বিতীয় আমির হামজা। কথা বুঝেন নাই? এরপরে আবার কত, এই যে আমার নামের আগে লাগায় দ্বিতীয় সাইদি, নকল সাইদি, হুবহু সাইদি, আছে না? এগুলো হলো মিডিয়ার ব্যবসা, পচা ব্যবসা। আল্লাহর কসম, আমি এই 10 বছরের কোন একটা মিডিয়া বলতে পারবে না যে নোমানী ভাই আমাদেরকে বলেছেন নামের সাথে এগুলো লেখাও। আরে সাইদি, সাইদি সাহেবের পায়ের দোলার সমান যোগ্যতাও আমি নোমানীর নাই। এগুলো যারা লেখেন আল্লাহর সামনে দাঁড়াইতো। ভাইরালের পিছনে সবাই ছোটে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। যার যার এখন নকল আজহারিরও অভাব নেই। এক আজহারি দিয়া এখন অনেকে দেখি মিশরে কোর্স করে। কি করে? 3 মাসের ভাষা কোর্স করেছে আল আজহারের পাশে, নামের লাগে লিখে দিয়েছে আল আজহারি। কথা বুঝেন নাই? নানান কোর্স আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের মনে করেন আর একটা আজহার। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখবেন বিভিন্ন কোর্স আছে না নাই? ভাষা বিজ্ঞান অনুষদে যাবেন, আপনার কোর্সের অভাব নেই। কিন্তু এখন কোর্স করলেই আমি সেই বিশ্ববিদ্যালয়ের আমি হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আর আমরা বড় হুজুগে জাতি। পৃথিবীতে এইরকম আল্লাহ আমাদের অনেক জাতিকে দেখাইছেন, কিন্তু পৃথিবীতে এই রকমের জাতি বড় আশ্চর্য জাতি। আমরা কাউকে উঠাই তো দ্বিধা করি না, নামাই তো দ্বিধা করি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তো পয়েন্টটা ছিল, মাহফিল কমিটি যারা মাহফিল করবেন, ইখলাসওয়ালা ভালো আলেমদেরকে, জামানার বড় বড় এখনো কিছু আলেমরা আছে না নাই? সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরির মতো আলেম আছে না নাই? প্রফেসর নিজামুদ্দিন স্যারের কথা বললাম, এই রকমের আরো অনেক বড় বড় আলেম এই চট্টগ্রামেও অভাব। 3 নম্বর আসেন, শ্রোতারা বাদ যাবেন কেন? শ্রোতারা আসে, বক্তা কেমন, কণ্ঠ কেমন, চেহারা কেমন, গাড়ি কোনটা নিয়ে আসছে, নাকি হেলিকপ্টার নিয়ে আসছে। হেলিকপ্টার বক্তার হেলিকপ্টার দেখতে যাইয়া পদপিষ্ট হইয়া লোক মারা গেছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? তাহলে বুঝেন কোন পর্যায়ের জাতি আমরা। আল্লাহ তাআলা যেন এই জন্য মাহফিলগুলোকে হেদায়েতের জন্য করার জন্য এই 3 শ্রেণীর ভিতরে আল্লাহ যেন ইখলাস দান করেন বলি আমিন। যদি সবার ভিতরে ইখলাস থাকে, সবাই যদি কাজ একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য করতে পারি, তাহলে ইনশাআল্লাহ
এই ময়দানের ভিতরে ইসলাম কায়েম হবেই হবে, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, ঠিক কি না? আর যদি কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকে, যে দশা চলতেছে, মনে রাখেন এইভাবে চলতে থাকবে। সাইদি সাহেব দাওয়াত দিয়েছেন 50 বছর, তার আগে আরো অনেক ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, কিন্তু এ জাতি থেকে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, এ জাতির অপরাধ বন্ধ হয় নাই। বেনামাজিরা এখনো অনেক লোক আছে, আমি যদি জিজ্ঞেস করি, হাত তুলতে বলি, এশারের নামাজ না পড়ে এখনো এই ময়দানে বসে আছে, এমন লোক আছে না নাই? ভাইরা আমার, কিন্তু ওয়াজ শুনতে মজা লাগে, ওয়াজ শুনতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। রাগ করেছেন আপনারা? সংশোধনের জন্য এই কথাগুলো বললাম। যদি নিজেদেরকে পরিবর্তন না করি, এই এত টাকা একটা মাহফিল করতে, এই যে এত বড় এই নুরানি কাফেলার মাহফিল, আমার তো ধারণা যে 8-10 লক্ষ টাকার নিচে এই মাহফিল উঠানো যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। এবারে আসেন আমার মূল কথায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মানুষকে কোরআন দিয়ে যখন পরিচালনা শুরু করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকারাচ্ছন্ন জাতিকে পৃথিবীর সবচেয়ে আলোকিত জাতিতে পরিবর্তন করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এমন একটি সমাজ তিনি কায়েম করলেন, এমন একটি জাতি তিনি গঠন করলেন, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করলেন, যেইখানের লোকদেরকে, যেই রাষ্ট্রের মানুষদেরকে, এই যে 24শে জুলাই 24-এর আন্দোলনের আমাদের ছেলেদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, ছিল না? আমরা ন্যায় বিচার চাই। এই রকমের কোন স্লোগান রাসূলুল্লাহ রাষ্ট্রে দিতে হয় নাই, কারণ আল্লাহর হাবিব যে কোরআনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ওই কোরআনে কারীমের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র গঠনের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমাজে ইনসাফ কায়েম করে দিয়েছেন, ঠিক কি না? রাসূলুল্লাহ এমন সমাজ তৈরি করলেন। নবীজি আমার শেষ জীবনের শেষ সময়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ। যেই কোরআন দিয়ে রাসূলুল্লাহ শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, ওই একই কোরআন দিয়া রাসূলুল্লাহ ওফাতের পরে সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরে তারা এই পৃথিবীকে শাসন করেছে 30 বছর। কত বছর? সেই 30 বছরই পৃথিবীর মানুষেরা তারা অবলোকন করেছে আল্লাহর দেওয়া শান্তি কাকে বলে, কোরআনের শান্তি কি জিনিস তা তারা বুঝেছে। যেই কোরআন দিয়া রাসূলুল্লাহ শান্তি আনলেন পৃথিবীর বুকে, যেই কোরআন দিয়া সাহাবায়ে কেরাম শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, সেই একই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? কিন্তু সেই শান্তি কি এখন আর আছে? ভাইয়েরা আমার, কোরআনের এই শান্তি আর সুখ যদি আমরা পেতে চাই, আমি ভূমিকার কথাগুলো আবার স্মরণ করায় দেই বারবার সব জায়গায়। এই 3টা কাজ আমাদেরকে করতে হবে। কয়টা কাজ? 1 নম্বরে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়া মুসলমানকে, ঠিক কিনা? কোরআন যতদিন আপনি না শিখবেন, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত এই সমাজের ভিতরে কোরআনের আইন কায়েম করা যাবে না। এই জন্য কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম নাজিল করতে গিয়ে কোরআনের প্রথম শব্দ চয়ন করেছেন ইকরা, পড়ো, জানো, বুঝো। আগে পড়তে বলেছেন আল্লাহ তাআলা, আর এক জায়গায় বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা
يتلونه حق تلاوته আমি যাদের কিতাব দিয়েছি যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে কোরআনওয়ালা বলে দাবি করে এই কোরআনওয়ালাদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনকে যথাযথ হক আদায় করে কোরআনের তেলাওয়াত তারা করবে এক নম্বর আল্লাহর কোরআন শিখতে হবে দুই নম্বর কোরআনের সুখ আর শান্তিগুলো যদি আমরা পেতে চাই দুই নম্বরের কাজ আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে ঠিক কিনা শুধু আলেমরা কোরআন বুঝলে সমাজের লোকেরা কোরআনমুখী হবে না কোরআনে কারীম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরাম ঈমান আনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করেছেন পাশাপাশি কোরআন বোঝার ব্যবস্থাও রাসূলুল্লাহ নিজে করেছেন ঠিক কিনা এই জন্য মুসলমানদের দুই নম্বর কর্তব্য হলো আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে আল্লাহর কোরআন শিক্ষা করা যেমন ফরজ আল্লাহর কোরআন বোঝাও ঠিক তেমনি ফরজ করেছেন কে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر الله رب العالمين বলেন أفلا يتدبرون القرآن কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না এই জন্য এক নম্বর ফরজ হলো কোরআন শেখা দুই নম্বর ফরজ হলো কোরআন বোঝা তিন নম্বর আমার ভূমিকার সর্বশেষ কথা তিন নম্বর কাজ হলো উম্মতে মুসলিমার দায়িত্ব হলো যা পড়ব যা বুঝব তা দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি তথা আমার গোটা জীবনে যত নীতি যত আদর্শ প্রয়োজন সব কোরআনে কারিমে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহু আকবার এই কোরআনে এমন কোনো বিষয় নাই যা মানুষের জীবনে প্রয়োজন অথচ কোরআনে নাই আপনার ব্যক্তি জীবন সাজানোর জন্য যত নিয়ম প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই আপনার পরিবার গঠনের জন্য যত কিছু প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার অর্থনীতি সমাজনীতি রাজনীতি করার জন্য যত কিছু প্রয়োজন সব কোরআনে আল্লাহ দিয়েছেন না দেন নাই এই জন্য তিন নম্বরের কাজ হবে দায়িত্ব হবে আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদেরকে পরিচালনা করতে হবে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি আর পরকালে নাজাতের ঘোষণা গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যারা নাকি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যারা গড়বে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম তাদের দুনিয়াতে কোনো ভয় তাদের থাকবে না সুবহানাল্লাহ ওয়ালা হুম ইয়াহজানুন পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না সকল ভয় আর সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন যিনি তিনি কে শর্ত হলো কোরআন পড়া শর্ত হলো কোরআন বোঝা শর্ত হলো কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে ঠিক কি না আল্লাহর কোরআন ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে ঠিক কি না যদি এই কাজ যদি আপনি পালন না করেন এই দায়িত্ব যদি পালন করতে না পারেন মনে রাখেন শুধু নামাজ দিয়া শুধু রোজা দিয়া শুধু হজ দিয়া শুধু যাকাত দিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পাওয়া যাবে না
ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামও নামাজ পড়েছেন, হজ করেছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন। আবার সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়নের জন্য সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা? এখন তো জিহাদের কথা শুনলে আমাদের অনেক ভাই আছে, ইমানদার মানুষেরাও ভয় পেয়ে যায়। আর সাহাবায়ে কেরামের সামনে রাসূল জিহাদের কথা বলতে দেরি হতো, কিন্তু প্রস্তুতি নিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান রাত আর দিন ডিফারেন্স, ঠিক কিনা? যার কারণে সাহাবায়ে কেরাম দুনিয়াতে থেকেই আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। দুনিয়াতে সাহাবায়ে কেরাম আল্লাহর সার্টিফিকেট তারা দুনিয়াতে বসে পেয়েছেন। এমনি নয়, খালি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ আর যাকাত দিয়া নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবনকে কোরবান করার মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, ঠিক কিনা? আর আমরা মনে করি কই যে হুজুর যাই বলেন বলেন, এইসব কথা, এইসব এত কষ্টের কথা আমাদেরকে শুনেন না। এই দুনিয়াতে যত যত আল্লাহর ওলিরা যারা এসেছেন, আল্লাহর ওলি বলতে এখন তো আমরা বুঝি হলো যে বিশাল একখান আপনার আসন টাসন নিয়া, আজব আজব কিছু ড্রেস পইরা, তারপরে দরবার একটা নিয়ে বসে থাকবে, আর লোকেরা ওনার এক পাশ দিয়ে বাতাস দেবে, এক পাশ দিয়ে পা টেপবে, উনি হলো জামানার বড় ওলি, নাকি? আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, এরা কি আল্লাহর ওলি ছিলেন না? কিন্তু এদের এরকম ইতিহাস পাওয়া যায়? ভাইরা আমার, জীবনকে আল্লাহর দ্বীনের সামনে তারা কোরবান করাকে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে তারা কুণ্ঠাবোধ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আজকে যার মাযহাবের আমরা অনুসরণ করি, এই ইমাম আবু হানিফা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। আর আমাদের দেশের এক শ্রেণী ছিল, সাইদি সাহেব হুজুর যখন জেলখানায় যান, তখন এক শ্রেণী বলতো, কয় অপরাধ করছে দেখেই তো গেছে। কি বলতো? অপরাধ করছে বলেই তো। এক শ্রেণীর আলেম নামের কিছু ছিল না যারা এই কথাগুলো বলতো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু তো ইমাম আবু হানিফার ইতিহাস নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন না খাটেন নাই? হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর জেল খেটেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহর কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? তাহলে এই আল্লাহর ওলিদের তাদেরও কোনো অপরাধ ছিল? এদের একটাই অপরাধ, সেই অপরাধের নাম হলো ঈমান। অপরাধের নাম কি? ঈমান। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের একমাত্র অপরাধের ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপর। ইমাম আবু হানিফার অপরাধ ছিল, ইমাম আবু হানিফা বাতিলের সামনে মাথা নত করেন, এটাই তার অপরাধ। আর এই অপরাধে তাকে বিষ খাওয়াইয়া হত্যা করেছে জেলখানায়। সাইদি সাহেব সারা জীবন ইমাম আবু হানিফার কথা বলতেন, সেই পরিণতি যে সাইদি সাহেবেরও হবে এটা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তাকেও বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। বের হবে সামনে, সব কিছু আছে। কোনটা অপরাধীরা, অপরাধ যারা করে, এমন একটা কুরু তারা রেখে যায় যেই রাস্তা দিয়া তাদের সমস্ত অপরাধ বের হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে ভাইরা আমার, কমন কথা মনে রাখবেন, ভূমিকার কথা 3টা। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন যেন কোরআনময় করা যায়, এই আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকলে ঐক্যবদ্ধ ভূমিকা যদি রাখতে পারি, ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, কেউ ফিরাতে পারবে। চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র। এতদিন যারা আমাদের বন্ধু ছিল, বন্ধু আসলে বন্ধু ছিল না,
তারাও ছিল আমাদের ভারতের মতো বন্ধু, স্বার্থের বন্ধু, সত্যিকারের বন্ধুত্বের পরিচয় তারাও কোনোদিন দেয়। এখন কিন্তু তারাই সবচাইতে আমাদের বিরোধিতা বেশি করে, ঠিক কিনা? সুতরাং সাবধান হতে হবে। আর এটি চিরন্তন, দিস ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ, এটি চিরন্তন সত্য। ইসলামের পথ কোনো পদ্ম ফুল বিছানো পথ নয়। আপনি দিন কায়েম করতে চাবেন আর বাতিলের আপনারে একেবারে ফুলের মালা গলায় দিয়া কবে আপনি এখনই দিন কায়েম করে ফেলান, ব্যাপারটা এমন। এই রাস্তা হলো কণ্টকাকীর্ণ পথ, এ পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই আসবে, ঠিক কিনা? রসুল্লাহর জীবন থেকে শিক্ষা নেন। রসুল্লাহকে মক্কার কোরাইশেরা আল আমিন বলতো, আর সাদেক বলতো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সুন্দর বিউটিফিকেশন উপাধি দিয়ে তারা রসুলকে কত উপাধিতে ভূষিত করলো। সেই রসুল যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী ও আমার কওমের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য এমন যন্ত্রণা অপেক্ষা করছে যে তোমাদেরকে তারা খেয়ে ফেলবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, তুমি আমাদের আল আমিন, তুমি মিথ্যা বলতে পারো না, অবশ্যই বিশ্বাস করব। রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমরা বলো কুলু লা ইলাহা। অমনি রাসূলুল্লাহর চাচা, নাম তার আবু লাহাব, নাম কি? রাসূলুল্লাহর শরীরের দিকে তিনি কি নিক্ষেপ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কঙ্কর নিক্ষেপ করলেন, বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর আপন চাচা রাসূলুল্লাহর বিরোধিতা করলেন, মুহূর্তের মধ্যে ঘোর পাল্টে গেল, পরিস্থিতি পাল্টে গেল। ঠিক বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সেরকম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য সতর্ক হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামপন্থী যতগুলো দল আছেন, আমি সব মাহফিলগুলোতে ভূমিকায় এই কথাগুলো এই জন্য বলি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, সমস্ত ইসলামপন্থী হকপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বিপদ আমাদের উপরে এমন আসবে। হাসিনা যেমন 14 বছর আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালাইছে, তার চাইতে ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসতে পারে, ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছি তো আমরা? কেউ কারো বিরুদ্ধে ফতুয়াবাজি আপাতত বন্ধ রাখি, ফতুয়াবাজি না করি। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ফতুয়াবাজি করেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আল্লাহর কসম, পকেটের টাকা খরচ করি ইসলামী আন্দোলন করি, দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, ঠিক কিনা? ইসলামী আন্দোলন করি আল্লাহর জান্নাতে থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। সবাই ঐক্যবদ্ধ থাকুন। কেউ কারো বিরুদ্ধে ফেসবুক শরীফে আমরা কেউ জিহাদ না করি। কোন ইসলামী আদর্শের বিরুদ্ধে, কোন ইসলামপন্থীদের বিরুদ্ধে আমরা কোনো কথা না বলি। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে যে যা পরে পড়ুক, এক টুপি লম্বা টুপি খাটো টুপিরই দেখতে পারে না, খাটো টুপি লম্বা টুপিরই দেখতে পারে না, আছে না নাই? এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সহ্য করতে পারে না। ইসলামটাকে আমরা যেভাবে ডিভাইডেড করেছি, পৃথিবীতে এই রকমের আর কোন জাতি করে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমার মাহফিলের জীবনের শুরুতে আমি ব্যাগের ভিতরে কয়েক পদের টুপি রাখতাম, কয়েক স্টাইলের টুপি রাখতাম। ওই পাতলাটাও রাখতাম, গোলটাও রাখতাম, আবার এই লম্বাটাও রাখতাম। কারণ কোন পরিস্থিতিতে যাইয়া যে পড়ি আল্লাহই ভালো জানে। একবার এক মাহফিলে গেছিলাম আপনার খুলনার দিকে, মোল্লার হাটে। এখন মাহফিল আমি আলিয়াতেও পড়েছি, কওমির ওস্তাদদের কাছেও পড়েছি, কিন্তু কওমি মাদ্রাসার যে ইগত শিক্ষা সেটা আমার নাই। কিন্তু যাই দেখি পুরা কওমি মাদ্রাসার এখন আমার টুপি দিকে সবাই এর দিকে তাকায়, ও আর দিকে তাকায়। আলোচনার আগে আমি পড়ে গেছি এক বিপদে, আল্লাহ সর্বনাশ। যখন আলোচনা করলাম, আমার মনে আছে সম্ভবত 16 সালের কথা হবে, বোধহয় 16-17 সালের কথা। তো যখন আলোচনা করলাম, তাফসীর করেছিলাম সূরা আল মুমিনুনের, মনে আছে আমার।
আলোচনার শেষে সবাই কইল, হুজুর আগামী দিন যদি আপনার খালি থাকে, আল্লাহর রাস্তায় আপনি আমাদের এখানে থাকেন, আগামীকালকেও আপনি সবার শেষে আলোচনা করবেন। তো মনে হইল যে আল্লাহ তুমি বাঁচাই দিছ, অন্তত টুপির কারণে আজকে আর বেইজ্জতি হইতে হয়নি। তো ভাইরা আমার, টুপি দিয়া ভেদাভেদ না করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ বলি আমিন। টুপি একটা পড়লেই হলো, আপনি কোনোটাকে হারাম করতে পারবেন না। সুদানে যান, যায় দেখেন এর চাইতে আমি আর কি বড় টুপি পড়ছি, সুদানিরা এর চাইতে বড় বড় উঁচু উঁচু টুপি পরে না। মক্কা শরীফে যারা হজ ওমরায় যারা গিয়েছেন দেখবেন। আবার এমন অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রের খতিব সাহেব সহজ খুতবা দিতেছে একেবারে ক্লিন শেপ, কোনো টুপি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট কোট টাই পরে খুতবা দিতেছেন জুমার খুতবায়। আমাদের দেশে তো হইলে তো খাইছে, ওই বেটার কপালে যে কি আসিল। কারণ এক ডক্টর জাকির নায়েককে আমরা কাফের বানায় ছাড়ছি, ইহুদিদের দালাল বানায় ছাড়ছি। মেনা মৌলবী কথায় কথায় কাফের বলো, ফাসেক বলো, অমুক বলো, তমুক বলো। তোমরা এই ডক্টর জাকির নায়েকের ওয়াজ আলোচনা কারা শোনে তার সেদিকে খেয়াল করো নাই। তুমি আমি নমানি তোমার মতো সলিমদ্দি কলিমদ্দি রস সাধারণ রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ভ্যানওয়ালা সর্বোচ্চ গেলে একজন মন্ত্রী বা এমপিরা থাকেন, আর ডক্টর জাকিরের আলোচনা শোনে পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা, পৃথিবীর বিশ্ব নেতারা, ঠিক কিনা? ফতুয়াবাজি এখনো বন্ধ হয় নাই ওই শ্রেণী। ওরা আবার আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, কয় আরে এই পারে না সেই পারে না। জামাত কয় যে জামাতের লোকদের দাড়ি নাই কেন? আমাদের আমিরে জামাতের দাড়ির সুন্নতের কোনো অভাব আছে? সুন্নতের অভাব আছে? লেখালেখি করে, কয় এই করে সেই করে। কোন একজন জামাত ইসলামের রোকন হয়েছে 21 সালের পরে কোন একজন রোকন বলেছে যে দাড়ি রাখা যাবে না বা দাড়ি করতে হবে? একটা ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাও। আমরা কোন মানুষকে বলেছি, বরং সবাইকে আমরা উৎসাহ দেই রাসূলুল্লাহর সুন্নাতের বাইরে যাইয়া দিন কায়েম করা যায়। আবার ধরে কয় যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন, আরে বেটা তোমরা তো সব মৌলবীরা দল করো, আর আমার জামাত ইসলামের ভিতরে আছে যারা মেজরিটি পার্সেন্ট সব বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ঠিক কিনা? এরা জীবনে মাদ্রাসার বারিন্দায়ও ঘরে নাই, আর তাদেরকে নিয়ে ফতুয়াবাজি করো। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন। হ্যাঁ, যাদের কমতি আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সুন্নাতে যেখানে যেটা পরিস্থিতি আপনাকে বজায় রাখতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ করুন, যত কষ্ট হোক। আপনি আপনার সুন্নাতের, আপনি যদি নেতা হন অথবা ইসলামী আন্দোলনের কর্মী হন, অবশ্যই আপনাকে সুন্নতের পাবন্দি করতেই হবে। এগুলো আমাদের প্রতিটি কিতাবে এবং আমাদের সিলেবাসের বইগুলোতে আছে না নাই? সুন্নাহ নফল এগুলোকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের সূরাতুল লুকমান থেকে আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সূরার যেখান থেকে তেলাওয়াত করেছি এখান থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায়, আমার পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত আমি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রব্বুল আরশিল কারীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে?
গতকালকে ওখানে তাফসিরে ছিলেন কারা কারা? হাতটা দেখতে চাই। লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, যারা ছিলেন ওখানে তাফসির করেছিলাম কোন সূরার মনে আছে আপনাদের? সূরা আন-নাবা। মাশাআল্লাহ। কে বললেন? আলোচনা শুনলে হবে না, বুঝতে হবে এবং সেটা হৃদয়ঙ্গম করতে হবে, আত্মস্থ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। হজরত এখানে ছিলেন। সূরা হাক্কারও কিছু আলোচনা ছিল, মূল আলোচনার পয়েন্ট ছিল সূরা আন-নাবা। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সূরা লোকমান থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, অবশ্যই অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম। জ্ঞান, হিকমা, প্রজ্ঞা এটি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত, ঠিক কিনা? এবং এই নিয়ামত যারে তারে দেওয়া হয়, যাকে দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় তাকে যেন জগতের অধিকাংশ মেজরিটি কল্যাণ যেন তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি লোকমানকে হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, সায়েন্টিফিক নলেজ আমি লোকমানকে দিয়েছিলাম। হিকমার যতগুলো অর্থ হয় দিয়েছিলাম এই জন্য, আনিশকুরুলিল্লাহ, যেন লোকমান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। জ্ঞান যাদেরকে দেওয়া হয়, ইলম এত বড় আজিম নিয়ামত। বিশ্বনবী বলতেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফকিহ বানায়া দেন, দ্বীনের বুঝ তাকে দিয়ে দেন, দ্বীনের আলেম তাকে বানানো হয়। সুবহানাল্লাহ। আলেম কেউ চাইলেই হইতে পারে। বিশ্বনবী বলতেন আর একটা হাদিসের ভিতরে আসছে, ইয়াকযিবুহুল্লাহু ফি কলবিহি মান ইউহিব্বু। আল্লাহ যাকে পছন্দ করেন তার অন্তঃকরণের ভিতরে ইলমকে ঢেলে দেন কে? এই জন্য আলেমের সম্মান, আলেমের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন এবং তার রাসূল দিয়েছেন। বিশ্বনবী আলেমদের এত মর্যাদা দিতেন। বিশ্বনবী আলেমদের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলতেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আমার বলেন, একজন আলেমের মর্যাদা হলো, সম্মান হলো ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন, কাফাদলি আলা আদনাকুম, তোমাদের সর্বসাধারণের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, জাতির মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, নবীজি আমার আরেকটা হাদিসের ভিতরে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জাতির মধ্যে উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। আকাশের ভিতরে সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, উম্মতের মধ্যে আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা রসুল দিলে কি হবে? আমরা দেই। মসজিদের ইমাম, হুজুর, মসজিদের ইমামদের বেতন দেখলে মনে হয় যে আমরা কি পরিমাণ মর্যাদা হুজুরদের দেই। অধিকাংশ এই চকরিয়া কক্সবাজারের ধারণা আমার নাই মসজিদের ইমামদের। আমি আমার অঞ্চলেরটা বলি। একদিন আমাদের অঞ্চলের এক মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর হাদিয়া কত দেয় মাসে? তো উনি বললেন, হুজুর মাসিক হাদিয়া তো দেয় না, বছরে 24,000 টাকা দেয়। কত হাজার? কি মাসে না, কিন্তু বছরে কত হাজার? মাসে কত পড়ে? মাসে কত পড়ে? আজ থেকে 3 বছর আগের কথা। তো আমি অবাক হয়ে গেলাম।
গোটা বছরে 24,000 টাকা ওনার হাতে দেয়, উনি তা দিয়া পরিবার চালান কিভাবে, আর উনি নিজে চলেন কিভাবে? এই রকমের অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আলেমদেরকে, ভাই আপনি আপনার সংসার তো 20-25-30,000 টাকাও আপনার সংসার আপনি চালাইতে পারেন না, আর একজন আলেমকে কেমনে 5,000, 8,000, 10,000 টাকা হাদিয়া দেন? জাতির কপাল এমনে পড়ে নাই, যেখানে সম্মান বাড়ানো দরকার ছিল সেটারে সম্মান সবচাইতে কমাইয়া দিছে, ঠিক কিনা? মসজিদে ইমামদেরকে উপযুক্ত সম্মানই দিবেন, যাতে ইমাম সাহেবের কোনো টেনশন না থাকে, ঠিক কিনা? নামাজে দাঁড়াইয়া যদি চিন্তা করে বোর তো শাড়ি শেষ হয়ে গেছে, বোর তো শাড়ি ছিঁড়ে গেছে, ছেলের তো স্কুলের বেতন এখনো বাকি, মাদ্রাসার বেতন এখনো বাকি, তাহলে নামাজ হুজুরেরটা শুধু হবে না, না যারা পিছনে পড়তেছে তাদেরটা। ভারতের একজন মাওলানার আজকে একটা কথা শুনতেছিলাম, তিনি বলতেছিলেন যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন আপনাকে কত দেয়, কয় আমারে 5,000 রুপি দেয়, কয় আপনার পিছনে নামাজি হয় না, আপনার পিছনে। কথাটা আপনার হেকমা আছে কথার ভিতরে, কারণ 5,000 টাকা দিয়ে আমরা চলতে পারি না 50,000 রুপিতে, আর আপনি 5,000 রুপিতে কেমনে চলেন? সম্মানিত হাজিরিন, কয় হুজুর করে আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। একদিন সেদিন এক মসজিদের সভাপতির জিজ্ঞেস করলাম ইমাম সাহেবের দেন কত, কয় হুজুর 8,000 টাকা বেতন দিতা, হুজুরে মিলাদ টিলাত পইরা ভালোই কামায়। মানে হুজুরে যে ওই যে সপ্তাহে শুক্রবার দিন মিলাদ টিলাত আছে, দোয়া টোয়া করতে যায়, সেখানে 500 টাকা হাদিয়া পায়, ওটাও উনি ওনার ভিতরে নিয়ে নিস। ইলমের দাম আমরা দেই নাই। নবীজি আমার আর একটা হাদিসে বলেন, ফজলুল আলিম আলাল আবিদ কাফদলিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন, আমার উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। কামারুন শব্দের অর্থ চাঁদ, বাদরুন শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। কামারুন শব্দের অর্থ হলো জেনারেল মুন, সাধারণ চাঁদ। চাঁদের আর একটা আরবি আছে হেলাল। চাঁদের আরবি কি? হেলাল। হেলাল অর্থ হচ্ছে নিউ মুন, নতুন চাঁদ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার লোকের আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন এই নতুন চাঁদ হলো তোমাদের জন্য স্থায়ী ক্যালেন্ডার হিসেবে, তোমাদের জন্য সময় টাইম পরিমাপক যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সমস্ত আলিমদের মর্যাদা করা হলো। আর একবার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ চাঁদের সাথে। এবার আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা তাদের সম্মানকে সুউচ্চে প্রতিষ্ঠিত করেছেন তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে। যাদেরকে কি দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। এখন জ্ঞান বলতে কোরআনে কারিমে হিকমা, ইলম এবং ফিকহ এই শব্দগুলো শুধুমাত্র ওহী ভিত্তিক জ্ঞান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। জাগতিক কোনো বিষয়কে কোরআনের ভিতরে জ্ঞান বলে বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জ্ঞান দিয়েছিলাম এই জন্য যাতে লুকমান আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জ্ঞান দিয়েছিলাম যেন লোকমান আমার প্রতি কৃতজ্ঞ হয়। আর যে ব্যক্তি যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করলো, মূলত এই কৃতজ্ঞতার মাধ্যমে সে নিজেরই কল্যাণ করলো। সুবহানাল্লাহ। ওমান কাফারা, আর যে ব্যক্তি জ্ঞান পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, কুফরি করে, নাফরমানি করে, তার জেনে রাখা উচিত ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা হচ্ছেন বেনিয়াজ,
সব প্রশংসায় প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর লোকেরা যদি সবাই মিলে আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর শান মান যেখানে আছে সেখান থেকে চুল পরিমাণ কেউ বাড়াতে পারবে না, কেউ যদি না করে কমাতেও পারবে। হযরত লোকমানকে জ্ঞান দেওয়ার পরে হযরত লোকমান, আমার পরে যেহেতু আলোচক এসে যাবেন তাই আর লম্বা কথা নয়, হযরত লোকমান জ্ঞানের প্রচার শুরু করলেন। জ্ঞান যাদেরকে দেওয়া হয়, জ্ঞানের মূল দায়িত্ব হলো, কোরআন শরীফের আল্লাহ তাআলা বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন তাদের মধ্য থেকে একটা গোষ্ঠী বের হয় না যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে এবং জ্ঞান অর্জন শেষে যখন ফিরে আসবে তখন জাতিকে সতর্ক করবে। জ্ঞান অর্জন করার পরে জ্ঞানের কাজই হলো জাতিকে সতর্কতার জন্য কাজ করা। হযরত লোকমানকে জ্ঞান দিলেন, আর এই জ্ঞান দিয়ে হযরত লোকমান তিনি তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ ছলে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় মহা বড় অন্যায়। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে ইলমের পরিচয় দিয়ে হযরত লোকমান তার সন্তানকে প্রথম যে শিক্ষা দিলেন সেই শিক্ষার নাম হলো তাওহীদের শিক্ষা দিলেন, ঠিক কিনা? হযরত লোকমান শিক্ষা দিলেন তাওহীদের। এই পৃথিবীতে যারা তাদের সন্তানদেরকে প্রাক এডুকেশন প্রাথমিক শিক্ষাটা যারা তাওহীদের শিক্ষা দেবে, এই যে এখন ডিসেম্বর মাস সন্তান ভর্তি করার মৌসুম, স্কুল মাদ্রাসা কোথায় দিবেন সেই মৌসুম এখন। এই জন্য ভাইয়ারা আমার, আমি বলবো আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইসলামে কোথাও সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানটাকে প্রথম জীবনে অন্তত কোরআনের শিক্ষা দিন, ঠিক কিনা? সন্তানকে যদি কোরআনের শিক্ষা আপনি দিতে পারেন, আল্লাহর কসম ওই সন্তান দিয়া আপনার কষ্ট হবে না। ওই সন্তান আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন তখন ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যেই সন্তানকে কোরআন শিক্ষা দিবেন ওই সন্তান আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে, ঠিক কিনা? মুসলমানদের দেশ আমার এই বাংলাদেশ, দ্বিতীয় নম্বর পৃথিবীর অন্যতম মুসলিম কান্ট্রি এই দেশ। এদেশের মধ্যে যে বৃদ্ধাশ্রম হবে, ওল্ড পিপল সেন্টার হবে, এটা তো কাম্য ছিল না। হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে প্রাথমিক জীবনে আল্লাহর সাথে পরিচয় করায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের পরিচিতিতে এত বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, ও লোকমান, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায়া দিছো, যারা নাকি তোমার মতো তার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায়া দেবে, আমি আল্লাহরও দায়িত্ব হবে সেই সন্তানদেরকে পিতা মাতার মর্যাদা বুঝাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله أكبر। আল্লাহ তাআলা বললেন, ওয়াসাইনাল ইনসান, গোটা পৃথিবীর মানব গোষ্ঠীকে আমি আল্লাহর উপদেশ হলো এই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে আমার নসিহত হলো এই, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন,
আর তার মা তাকে দীর্ঘ 2টা বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। সুতরাং ও পৃথিবীর মানব সন্তানেরা, নিষ্কুরলি ওয়ালিদাইক, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। যদি পিতামাতার প্রতি কৃতজ্ঞ না হও, যদি পিতামাতার সাথে নাফরমানি করো, অকৃতজ্ঞ আচরণ যদি করো, তাহলে মনে রাখো ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা এই শব্দের মাধ্যমে একটা ধমক দিলেন, প্রত্যাবর্তন জায়গা কিন্তু আমার কাছে তোমাকে আসতেই। এই আয়াতের তাফসীর যদি সূরা বনী ইসরাঈলে ঢুকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই আরবিতে কাদা বলে, বিচারকের ফাইনাল ডিসিশনকে আরবিতে কাদা বলে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াকাদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। গোলামি করব কেবলমাত্র কার? এই গোলামির জন্যই আপনাকে আমাকে বানানো হয়েছে। গোলামি করবে কেবলমাত্র আমি আল্লাহর। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার প্রতি দয়া করবে। এখন ইহসানের শুধু অর্থ দয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, উত্তম ব্যবহার করো। কেমন ব্যবহার করবে তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমাদের পিতামাতা যদি তারা বয়সের প্রান্তে যদি পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বয়সের বার্ধক্যে পৌঁছে যায়, ভারতে পৌঁছে যায়, তাদের একজন অথবা উভয়, তাহলে তাদের সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে অসন্তুষ্ট হয়ে তোমার মা বাপ উফ শব্দটিও করে। বরং মা বাবার সামনে কেমনে কথা বলবা তাও মালিক শিখিয়ে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক, মা বাবার সাথে উত্তম আচরণ করো, উত্তম কথা বলো। মা বাবার সাথে যখন কথা বলবো মাথা ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। আজকে অনেক যুব সমাজ আছে বিবাহের পরে শাশুড়ি হয়ে যায় তার আম্মা জান, আর শ্বশুর হয়ে যায় তার আব্বা জান। আমি বলতে চাই না যে শ্বশুর শাশুড়িকে সম্মান করা যাবে না, আমি বলতে চাই শ্বশুর শাশুড়ি অবশ্যই সম্মানের পাত্র, তবে তাদেরকে সম্মান দিতে হবে, কিন্তু মা বাবার চাইতে বেশি না। মা ফোন দেয়, অফিসে আছে, মাকে ফোনে বলে কেন এতবার ফোন দাও, বারবার কেন বিরক্ত করো, কি লাগবে বলো। ইন দিস মোমেন্ট, ওই মুহূর্তে যদি শাশুড়ি ফোন দেয়, আম্মা কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, কি লাগবে, ঠিক কিনা? বিয়ার পরে মা হয়ে যায়, মা হয়ে মনে হয় যেন মা হয়ে যায় শাশুড়ি, আর শাশুড়ি হয়ে যায় মা, ঠিক কিনা? ভাইয়ারা আমার ব্যালেন্স করতে হবে। তোমার শাশুড়ি, তুমি যদি 4টা বিয়েও করো, 4টা শাশুড়িও তোমার যদি থাকে, 4টা শাশুড়ি মিললেও তোমার একটা মায়ের সমান হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন
আল্লাহর হকের পরপরই রব্বুল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আর 2 নম্বরে তোমাদের সব চাইতে উত্তম আচরণ যারা পাবে তারা হলো তোমাদের মা বাপ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে এই অবস্থাটা এত মারাত্মক। সন্তান, আমি সেদিনও কোন জায়গায় যেন সফরে গেলাম, দেখলাম আহারে মা কাঁদতেছে, বাপ কাঁদতেছে, বউ শ্বশুর বাড়ির অত্যাচারে ছেলে মা বাবারে ফালাইয়া তুই আলাদা হয়ে গেছে। আছে না? যেই মা যেই বাবা তোমার এত বড় করলো। আর এখনকার মেয়েগুলো এমন, যেই সব মেয়েরা আমার মা বোনেরা মাহফিলে আসছেন, যারা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারবে না, তারা আল্লাহর রাস্তায় এতিম দেখে ছেলে বিয়ে করবে, ঠিক কিনা? যার মা বাপ থাকবে না ওই রকমের অসহায় দেখে বিয়ে করবা। কারণ মা বাপ যদি থাকে, তোমার শাশুড়ির শ্বশুর শাশুড়িকে অবশ্যই প্রাপ্য সম্মান তাদেরকে দিতে হবে, ঠিক কিনা? হুকুম কার? মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহু আকবার। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي, তোমার মা বাপ যদি তোমাকে আমার সাথে শিরক করতে বাধ্য করে, কি করতে? শিরক করতে বাধ্য করে, শুধুমাত্র এই একটি ব্যাপারে, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করা যাবে। কারণ কায়দা হলো, নিয়ম হলো, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতার কাজে কোন সৃষ্টি জীবের আনুগত্য জায়েজ। কথা বোঝা যায়? হাদিস আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতার কাজে সৃষ্টি জীবের আনুগত্য জায়েজ হবে। তুমি ইসলামী আন্দোলন করো, কিন্তু তোমার বাপ আওয়ামী লীগ করো, এখন কি করবা? তুমি ইসলামী আন্দোলন করো, তোমার বাপ কি করে? আওয়ামী লীগ করে, ধর্মনিরপেক্ষতাবাদ করে, তখন তোমার কায়দা কি? তুমি কি করতে পারবে? তখন তোমার জন্য হুকুম হলো, তোমাকে ইসলামী আন্দোলন তোমার উপরে করা ফরজ। তোমার উপরে করা কি? তোমার বাপ এই ব্যাপারে যত নিষেধ করুক, তার নিষেধ শোনা যাবে। হুকুম কার? আল্লাহ বলছেন, ফালা তুতিউহুমা, শুধু আমার ব্যাপার আসলে সেখানে কোনো ছাড়। বদরের যুদ্ধ যখন শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগে ভয় পেয়ে গেলেন। কারণ যুদ্ধটা হবে ছেলের বিরুদ্ধে বাপের যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, বদরের যুদ্ধ, ঠিক নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আরে আমি কেমনে এদেরকে এই জিহাদের জন্য অনুপ্রাণিত করব, কেমনে বলবো? রাসূলুল্লাহ জিহাদের অনেক ফজিলাত বললেন। রাসূলুল্লাহ বললেন, যদি জিহাদে যাইয়া যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে এমন জান্নাত তারা পাবে, জান্নাতিন কাআরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা হবে আসমান আর জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহর এই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলুন। সুবহানাল্লাহ বলবেন না? আর হযরত মুসা আলাইহিস সালাম যখন উম্মতকে জিহাদের কথা বললেন, মুসা আলাইহিস সালামের উম্মত বলল, হে মুসা, তুমি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, আমরা এখানেই থাকি। ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি যাও আর তোমার রব যাও। বনি ইসরাইলের কথা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন, তোমরা যাইয়া যুদ্ধ করো, আমরা যুদ্ধে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুমু বিনা ইলা জান্নাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে ধাবিত হন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের চিন্তা চেতনা মনোবাসনা যেহেতু এই, তাহলে চলো, কুমু বিনা ইলা জান্নাতিন কাআরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ,
তাহলে চলো আমার সাথে এমন জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা হলো আকাশ আর জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যেটা বলতেছিলাম, পিতামাতার আনুগত্য শুধুমাত্র করতে হবে বৈধ আল্লাহর বৈধ হুকুমের ক্ষেত্রে, অবৈধ হুকুমে পিতামাতার আনুগত্য করা যাবে। আমি দেখেছি আমার বাসার পাশে একটা ছেলে ছিল, শিবিরের আপনার থানার দায়িত্বশীল, কিন্তু তার বাপ সেই মার্কা আওয়ামী লীগ নেতা। মানে শুধু আওয়ামী লীগ নেতা না, নেতা তো এক জিনিস, কিন্তু ওই যে ঠেকান্নে পার্টি বোঝেন না? তো আমি বললাম কেমনে ম্যানেজ করো? কয় হুজুর যত অত্যাচার নির্যাতন যা আছে সব করে, আমারে বারবার বলে, কিন্তু আবার যখন দেখে যে আমি যখন ইবাদত করি, নামাজ পড়ি, আমার সাথে যুবক ছেলেরা সিগারেট টানে, এই করে সেই করে, মেয়ে নিয়ে আড্ডা মারে, কিন্তু আমারে তো দেখে যে আমি একটু আলাদা, তখন মাঝে মাঝে দেখি যে মাঝে মাঝে ভালো ফিলও করে মাঝে মাঝে। এখন কয়দিন পরে যখন 5 তারিখের পরে এখন ছেলে হয়ে গেছে তার গর্বের ধন। এখন যারা পরিচয় দেয় আমার ছেলে, জানো আমার ছেলে অমুক, আছে না? এইখানে এই চকরিয়াতে কত নেতাদেরকে দেখেছি মাহফিলে যখন এসেছি। আমি তো আর এখানে নতুন নয়, আমি এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো জায়গা নাই এই চকরিয়া, পেকুয়া, বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, যেখানে এই ময়দানে উখিয়া, টেকনাফ থেকে শুরু করে একেবারে সব জায়গায় আমি আল্লাহর এই গোলামকে এনেছেন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, পিতামাতার আনুগত্য করতে হবে কেবলমাত্র বৈধ আদেশে, আল্লাহর অবাধ্যতার কাজে তাদের আদেশ মানা যাবে। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিউহুমা, তবে হ্যাঁ, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে দুনিয়াতে উত্তমভাবে বসবাস করতে। এমন একটি হাদিস পরিধানযোগ্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আসমা বিনতে আবি বকর উপস্থিত হয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাড়িতে বেড়াইতে এসেছেন, অথচ ওয়াহিয়া মুশরিকা, অথচ তিনি হলেন মুশরিকা, তখনও ঈমান আনেন নাই। হযরত আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আমি কি আমার মায়ের সাথে উত্তম ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, আসমারে জলদি যাও, মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহু আকবার। পিতামাতার সাথে দুনিয়াতে উত্তমভাবে বসবাস করো। পিতামাতা যদি মুশরিকও হয়, অন্য ধর্মেরও হয়, তাহলে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো পিতামাতার সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করতে হবে। মা বাবাকে পরিত্যাগ করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা তোমার যেমনই হোক না কেন, মা যদি সমাজের নিকৃষ্ট মহিলাও হয়, তাও মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? আল্লাহ বলেছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম আচরণ করো, ভালো ব্যবহার করো, সম্মানজনক কথা বলো। কুল্লাহুমা কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনা, নরম নরম সুন্দর কোমল ব্যবহার মায়ের সাথে করতে হবে, বাবার সাথে করতে হবে। এমন অনেক যুবক এই মাহফিলে আছে যারা মায়ের সাথে মাথা ঝাড়ি দিয়া কথা বলে, আছে না নাই? ওরা হলো কপাল বরাব। সেদিন এক যুবককে দেখলাম, তিনি তার মাকে হত্যা করেছেন। এক যুবক তার মাকে হত্যা করেছে। এই নোয়াখালী অঞ্চলের ঘটনা। আর একটা ঘটনা ছিল, সেটা দুর্ঘটনা, ছেলে হত্যা করে নাই, বগুড়ার যে ঘটনা। পরবর্তীতে জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনী রিপোর্ট দিয়েছে, না ছেলে হত্যা করে নাই, হত্যা করেছে প্রতিবেশীরা, নাম দিয়েছে ছেলের উপরে। দেখছেন না আপনারা মিডিয়ায়? কিন্তু তার আগে এক কুলাঙ্গার সন্তান তার মাকে জবাই করে দিয়েছে। নেশার টাকা দেয় নাই বলে নেশা করত, নেশা করে ঘরে এসে মাকে হত্যা করেছে। তার বৃদ্ধ বাপ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে
আমার এই সন্তান বাপ নিজে ধরাই দিছে তারে। সম্মানিত হাজিরিন, এটা যে আমাদের এই মুসলিম সমাজে হবে এটা আমরা কল্পনাও করতে পারি। বিশ্বনবীর কাছে সাহাবী এসেছেন, এসে জিজ্ঞেস করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হকদারকে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান? ক্বালা উম্মুক। সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন চতুর্থবার, এরপরে কে? রাসূলুল্লাহ বললেন, এরপরে তোমার বাবা। এখানে এই হাদিসের ভিতরে পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়তি দেওয়া হয়েছে। 3 গুণ কেন বাড়ানো হয়েছে? মুহাদ্দিসিন কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মা পিতার তুলনায় সন্তানের জন্য 3টা কষ্ট বেশি করে। কয়টা কষ্ট? 3টা কষ্ট বেশি করে। 1 নম্বর কষ্ট হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। মা সন্তানকে গর্ভে ধারণ করে যে কষ্টটা করে। তুমি আজকে বড় হয়ে গেছো, বিয়ে করে মাকে চেনো না, বাপকে চেনো না। তুমি একটুখানে তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও। তোমার সন্তান যখন তার গর্ভে আসে, তার পেটে আসে, তোমার স্ত্রীর অবস্থা দেখো, অবলোকন করো। ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক মতো কোনো কাজ করতে পারে না। খাইতে বসে, খাবার খাইতে বসে, আশা নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে বসে। আমার 2টা সন্তান আল্লাহ আমার দিয়েছে, আমার 2টা মেয়ে। আমার এই মেয়েদের কথা, আমার মেয়েরা যখন পেটে ছিল দেখেছি ওর মা কি পরিমাণ কষ্ট করেছে। আমি মনে মনে ভাবতাম, আমার কোরআনে কারিমের এই আয়াতগুলো যখন মনে পড়তো, চোখের পানি অজরে পড়তো। আহারে, আমার মা তো সেই 24 বছর আগে মারা গেছে, মাকে হারাইছে। সেই ছোট সময় মাকে হারিয়েছি, আমার মাও তো আমার জন্য এরকম কষ্ট করেছে। আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে। এই একটা কষ্ট পুরুষের তুলনায় বেশি করে নারী। 2 নম্বর কষ্ট করে ওয়াফিসালুহু ফি আমাইন। 2টা বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়। এই যে দুধ পান করানোর কি যে যন্ত্রণা! 2 বছরে একটা সন্তান কত হাজার টন দুধ গ্রহণ করে দুধ পান করে। দুধ পান করানো যে কত কষ্ট, এটা ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। তাহলে গর্ভধারণের কষ্ট, এরপরে দুধ পান করানোর কষ্ট, আর একটা কষ্ট করে মা সন্তানকে যে লালন পালন করে। এই যে শীতের রাত, শীতের রাতে দেখেন সন্তানটা, আমাদের সময় তো এরকমের এত কিছু ডাইপ্যান্ট কিছু ছিল না। আমাদের সময় তো কাঁথার কাজ ছিল, আমাদের সময় এত উন্নত ব্যবস্থা ছিল না। শীতের সময় মা কত কষ্ট করে, সন্তানটা ডান পাশে প্রস্রাব করে দেয়, মা সন্তানটাকে নিয়ে বাম পাশে শোয়, বাম পাশে প্রস্রাব করে দেয়। মা সন্তানটার উপরে বিরক্ত হয় না, কপালের উপরে চুমা দিয়া আবার মা সন্তানটাকে ভিজা জায়গায় নিজে শুয়া সন্তানটাকে তার জায়গায় শোয়ায়। সেখানে যখন প্রস্রাব করে দেয়, সন্তানটাকে মা বুকে তুলে নেয়। ও যুবক, তোমার স্ত্রী যেমন তোমার সন্তানের জন্য কষ্ট করে, তোমার মা আল্লাহর কসমের চাইতে আরো বেশি কষ্ট করেছে, ঠিক না? কারণ এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে। আর তোমার মা, তুমি যখন ছোট ছিলা, তোমার মা তোমার জন্য কত কিছু করেছে। এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার। যদি খুশি করতে পারো, যদি মা বাবার খেদমত যদি করতে পারো, সন্তুষ্ট যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার জান্নাত দিয়ে দিবেন। আর যদি মা বাবা সন্তুষ্ট থাকে, তোমার খাজা বাবা, দরগা বাবা, দরবেশ বাবা
তোমার পিসাব তোমার উপরে খুশি, সব মাওলানারা খুশি, কারণ মাওলানাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দিয়েছ, দামি দামি জিনিস হাদিয়া দিয়েছ, পিসাবের দামি দামি জিনিস উপহার দিয়েছ, তোমার উপরে তামাম দুনিয়া খুশি, কিন্তু শুধু নারাজ হলো তোমার মা বাপ। আল্লাহর কসম, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না। এই জন্য কাউরি খুশি করা লাগবে না, মা বাপকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নবীজি আমার বলতেন যে দাররাব ফি রিদাল ওয়ালাদ, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। মা বাপ যদি তোমার উপরে খুশি থাকে, তামাম দুনিয়া তোমার উপরে অসন্তুষ্ট থাকলেও তোমার কিচ্ছু যায় আসে না, তোমার আল্লাহ খুশি আছে। আর মা বাপ যদি তোমার উপরে অখুশি, তামাম দুনিয়া তোমার উপরে খুশি, তাহলে তোমার কোনো ফায়দা না, ঠিক কিনা? মা বাপকে খুশি রাখা সন্তানের দায়িত্ব, এটা মা বাবার উপরে কোনো দয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, যদি এই দায়িত্বগুলো যদি তোমরা না পারো, তাহলে ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন কিন্তু আমার দিকে, তোমাকে কিন্তু ধরা খাইতেই হবে, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। এই জন্য তাফসীরের ভিতরে আসছে, পিতামাতার দুই ধরনের হক। জীবিত থাকা অবস্থায় মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার খাদ্য খাবারের পোশাক আদির খোঁজ খবর রাখতে হবে। মা বাবার অনেকগুলো হক পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, আর মারা যাওয়ার পরে পিতামাতারও আরও কিছু হক এবং কর্তব্য দায়িত্ব তাদের প্রতি আছে। তার ভিতরে অন্যতম হলো মা বাবার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না আপনারা এই দোয়া? আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাই দিয়েছেন, বান্দা এই বলে দোয়া কর, আয় রব, আমার মালিক, ইরহামহুমা, তাদের উপরে দয়া করো, ঠিক তেমনি কামা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোট্ট সময় ছোটকালে আমাকে তারা স্নেহের কোলে আদর যত্ন করে আমাকে যেভাবে তারা লালন পালন করেছে, আমার মা বাবার উপরে ঠিক তেমনি তাদের উপরে দয়া করো, বলি আমিন। এইভাবে মা বাবার সাথে ব্যবহার করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। পিতামাতা মারা গেলে পরে মা বাবার যারা বন্ধু ছিল, বান্ধবী ছিল, অথবা মায়ের বোন অথবা বাবার ভাই, বাবার বন্ধু মা বাবার বন্ধু বান্ধবীদের সাথে, আপনজনদের সাথে উত্তম ব্যবহার করা। সম্মানিত হাজিরিন, অথচ আমরা এগুলা কেউ করি না। মা মরে যাওয়ার সাথে সাথে মনে হয় যেন সব মরে গেছে। মায়ের বান্ধবীদেরকে আটলে আর বসতেও বলি না। আশেপাশে মায়ের বান্ধবীরা আছে না নাই? এই যে এখন যাদেরকে চাচি ডাকেন, কাকি ডাকেন, এই যে মায়ের সাথে যারা ভালো ব্যবহার করত, বাবার সাথে যারা ভালো ব্যবহার করত, মা বাপ মারা যাওয়ার পরে তাদের সাথে ভালো ব্যবহার করার হুকুম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মা মারা গেছে কিন্তু খালা আছে, বছরে মায়ের জন্য শাড়ি কিনতেন ঈদের সময়ে, এখন খালার জন্য কেনেন, খালারে দেন। মায়ের একটা বান্ধবী আছে, আপনার টাকা পয়সা আছে, মায়ের বান্ধবীকে দেখেন, মা যাকে দিত। অনেক ভিক্ষুক আছে দেখবেন, আমাদের মায়েদের সাথে, মা চাচিদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমাদের স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক নাই। উচিত হলো আমার মা যাকে দিতেন, আমার বাপ যাকে দিতেন, সহযোগিতা করতেন, মারা যাওয়ার পরে আমরাও তাদের দিকে দেখব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে এগুলোর কোনো লালন নাই, এগুলো আমরা ভ্রুক্ষেপই করি না, মনে করি মা মরে গেছে তো সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পরবর্তীতে কি বলেন? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা فإنه كان للأوابين غفورا। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন সূরা ইসরাঈল
সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বললেন রব্বুকুম আলাম, আল্লাহ কিন্তু সবচাইতে অধিক জানেন। ভালো জানেন কে? মা বাবার সাথে দায় সারা ব্যবহার করো, নাকি মা বাবার প্রতি ভালোবাসা, হৃদ্যতা, প্রেম, ভালোবাসার জায়গা থেকে মা বাবার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য পালন করো, এটা সবচাইতে ভালো জানেন কে? রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে সবকিছু জানেন কে? অন্তরের মধ্যে কি গোপন রাখো, কারে কি জন্য ভালোবাসো, কারে কি জন্য কি করো, সব কেউ দুনিয়ার কেউ না জানলো জানে কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন।